সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে এই ক্লাম্প মিটার বা ক্লিপ অন মিটার, এই মিটারগুলো আসলে নষ্ট। তো এই মিটারগুলো যে ক্লিপ সিস্টেমে এখানে কি আছে আমরা সেটা দেখব ইনসাইডে, এবং এই ক্লিপ সিস্টেমটা দিয়ে আমরা অন্য বাইরের যে অ্যামিটার আছে সেই অ্যামিটারে আমরা পার্ট নিয়ে আসার চেষ্টা করব। এ দ্বারা আমরা এটাকে অনেকটা সিটি কনভার্ট করব, যার দ্বারা আমরা আপনাদের এম্পিয়ার মাপতে পারি, সেভাবে আমরা কাজ করব। তো চলুন কাজটি শুরু করা যাক। তো আমাদের এই যে মিটারগুলো আছে আপনারা অনেকে হয়তো বা খুলে দেখছেন, যারা দেখেন নাই তারা আজকে ভিডিওর মাধ্যমে কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। তো সেই ক্ষেত্রে আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তো চলুন আমরা একটা মিটার এখানে খুলি। তো এই মিটারগুলো আসলে ভালো ছিল ফার্স্টে, এখনও কিছু কিছু ভালো থাকতে পারে। তো আমরা একটা নষ্ট মিটার নিব। তো এখানে দেখেন যে আমাদের এই মিটারটা এমনিতে পার্টে নষ্ট হয়েছে, তাছাড়া একসময় হিট লাগছে। তো এটা আমরা এখন খুলবো, ঠিক আছে। তো এই মিটারগুলো তো খোলার জন্য আমরা, এটার তো কেস খোলা আছে ব্যাটারি অপশনটা, এরপর দেখেন যে এখানে একটা স্টিকার রয়েছে। তো স্টিকারের নিচে এখানে স্ক্রু আছে। তো আমরা এটা খুলে নিলাম। এটা খুলে নেওয়ার পরে এখানে যে ক্লিপে দেখেন যে এই ক্লিপের জন্য এখানে যে প্রেশারটা হয়, এখানে একটা স্প্রিং আছে। তো আর এখানে দেখেন যে এর ভিতর থেকে অনেকগুলো তার বের হয়েছে, 2 টুকরা তার। তো এই তারগুলো এখানে পেঁচানো আছে, আমরা সেই পেঁচগুলো দেখব। এটা একটা সার্কিট। এখন আমরা জানি না এখানে যে ভোল্টেজটা, যে কারেন্টটা হচ্ছে, সেই কারেন্টের জন্য এখানে ভোল্টেজটা সার্কিটের মধ্যে বাড়ানো আছে কিনা, বা এটা সরাসরি পার্ট দিচ্ছে কিনা। তো আজকের সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আমরা সেটা বুঝতে পারবো, কারণ আমরা এটাকে ইউজ করব, এই তারটাকে আমরা ওই মিটার ইউজ করতে চাই। সেই ক্ষেত্রে আমরা ভালো একটা মিটার নিয়েও পার্ট নিব, এবং এটা দ্বারা যে ইউজ করার পরে পার্টটা আসবে দুটো কম্পেয়ার করব। সেখানে আমরা বুঝতে পারবো যে কী কন্ডিশনে আছে। তো আপাতত আমরা এটাকে আরও খুলতে চাই, অর্থাৎ এর ভিতরে তারগুলো আমরা দেখতে চাই। তো এটা খোলার জন্য দেখেন যে আমরা স্প্রিংটাকেও খুলে নিতে চাচ্ছি। এখন দেখেন যে এটা আমরা টান দিলে বেরিয়ে আসবে। তো এখন দেখেন যে এটা বের হয়ে আসছে। আমরা এটাকে এখন ডিসোল্ডারিং করব। আমরা ফুল সার্কিট থেকে খুলে নিলাম। তো দেখেন যে এটার একটা ইন্টার সংযোগ আছে। এর অর্থ হলো এই পাশে যে কোয়েলটা পেছানো আছে, এই পেঁচের সাথে কিন্তু এই পাশের কোয়েলের পেছানোটা সংযোগ করে দেওয়া আছে। অর্থাৎ আমাদের এই দুই বাহুটা দুটো কোয়েল, আলাদা কোয়েল দিয়ে পেছানো হয়েছে। এই পাশের কোয়েলটা পেছানো হয়েছে, 2 টার্মিনাল বের হয়েছে। আবার এই পাশের কোয়েলটা পেছানো হয়েছে, 2 টার্মিনাল বের হয়েছে। সেই 2 টার্মিনালকে সংযোগ করছে। এখানে উপর না নিচে কোনটা সংযোগ করছে সেটা আমাদেরকে দেখতে হবে। তা আমরা এই কন্ডিশনে এটাকে আমরা ব্যবহার করতে চাই আমাদের মিটারের সাথে। আমি এই 2 মাদের সাথে দুটো তার লাগাই নিচ্ছি।
আমি এখন এই কোয়েলটির রেজিস্ট্যান্স পরিমাপ করে নিচ্ছি। তো একটা মিটার নিচে দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা কত আছে এবং তারের মাথায় কত আসে দেখব। তো এখানে দেখেন যে 61 ওহম আসতেছে, আমরা এটার মাথায়ও তাই আসবে। তো দেখেন যে এখানে 60 ওহম আসতেছে। তো একই, তো আমরা এখন টেপ করে দিই এখানে। তো ভিউয়ার্স, আমরা এটা কোয়েলের ভোল্টেজ কত সেটা আমরা পরিমাপ করব। সেই ভোল্টেজ পরিমাপ করার জন্য আমরা দেখেন যে এখানে আমার মিটার লাগাইছি এবং মিটার এখানে, তো আমরা তারের সাথে সরাসরি লাগাইছি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুটো তারের সাথে লাগানো আছে। আমরা এখন লাইনটা দিব, দিয়ে আমরা ভোল্টেজটা পরিমাপ করব। লাইনটা দিই। তো দেখেন যে আমরা এখানে লাইন দেওয়ার মাধ্যমে আমরা এখানে ভোল্টেজ পাচ্ছি এখানে 0.221 ভোল্ট। ঠিক আছে, তাহলে আমাদের এখানে ভোল্টেজ ঠিক আছে। তাহলে এটা দেখা সিটি হিসেবে কাজ করবে। ভিউয়ার্স, আমরা দেখেন যে এখানে ভোল্টেজটা যেটা পাচ্ছি, তো আমি এটার ক্লিপ তো এখানে স্প্রিংটা নাই, এই জন্য একটু প্রেশার দেওয়া লাগছে। তো এখানে আমরা দেখেন যে 0.146 বা 148 পর্যন্ত আমরা ভোল্টেজ পাচ্ছি। তো এখন আমরা একটা ভালো মিটারে দেখতে পারবো যে কত কারেন্টটা আসতেছে। তো এখন আমাদের এই যে একটা মিটার আমরা এখানে লাগাচ্ছি, আর একটা মিটার। তো এই মিটারের কারেন্ট আমরা দেখব। তো আমরা এই মিটারে দেখতে পাচ্ছি যে এখানে 0.60 আসতেছে। আর আমরা এখানে এই ক্লিপটা পুশ করে ধরলে আমাদের ভোল্টেজটা আসতেছে হলো 0.53। তা 0.53 আসতেছে, আর এখানে 1.62 আসতেছে। এখন আমরা এই ভ্যালুটার সাথে আমাদের যে ভ্যালুটা আছে 1.1, এটার সাথে দেখেন যে আমরা একটা মাল্টিপ্লাই হিসেবে গুণ করলে আমরা এখানে যা পেয়েছি, এটা একটু আমার চাপ দিয়ে ধরা লাগতেছে। তো চাপ দিয়ে ধরলে দেখেন যে একটু চেঞ্জ হচ্ছে কোনো সময়। তো এটা এই মুহূর্তে আমরা পাচ্ছি হলো 0.145। আচ্ছা, আমরা 0.145টাই ধরলাম। 0.145 আমরা ইন্টু এখানে 11 দিব, ইন্টু 11। তাহলে এখানে দেখেন যে আমাদের এম্পিয়ার আসতেছে 1.59। তার এটা আমাদের কারেন্ট অলরেডি দেখা যাচ্ছে 1.61। তো কিছুটা মান এখানে ভেরি করছিল, আপনারা দেখতে পাচ্ছেন যে কখন এই মানটা, এই যে আমি ধরছি যে 1.145, এটা কিন্তু এখানে অনেক সময় 150 হয়ে যাচ্ছে, মানে 0.151 বা চলে আসছে। সেই হিসেবে পার্টটা কাছাকাছি। আমরা এটাকে 11 দিয়ে গুণ করলে, 11 দ্বারা গুণ করলে যে ভ্যালুটা পাচ্ছি এই ভোল্টেজটার, আমরা এখানে আমাদের মূল কারেন্টটা ভালো মিটারে এখানে 1.6 দেখাচ্ছে। আর আমরা এখানে ক্লিপ সিস্টেমে যা পাচ্ছি যেমন 0.152 পর্যন্ত আসতেছে। 0.152 আমরা ধরি, দেখি 52 ইন্টু 11 দিলে কিন্তু আমাদের এখানে এম্পিয়ারটা 1.67। তো এই আমাদের ব্যাপার। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আমরা এখানে মূলত এটা তো এই তারের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে, এই কারেন্ট যাওয়ার জন্য যে তারের চারপাশে চুম্বক হচ্ছে, সেটাই কিন্তু এই কোরে ভোল্টেজ তৈরি করতেছে, আর সেই ভোল্টেজটা এখানে আসতেছে। আমরা এই ভোল্টেজ মাপার পরে যদি আমরা এটাকে গুণ করি, এর ক্ষেত্রে এই রেশিও দিয়ে গুণ করি, আমরা যে কোনো জায়গার কারেন্ট পরিমাপ করতে পারবো এই সিস্টেমটা দ্বারা। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এখানে আসলে সরাসরি আমরা অ্যামিটার দিয়ে পরিমাপ করতে পারছি না, এটা নিয়ে পরে আরও চিন্তা করব। তো সবাইকে ভিডিওটি দেখানোর ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্টস করুন এবং শেয়ার করুন। তো ভিউয়ার্স, দেখেন যে এখানে আমাদের এটা 1.5 এম্পিয়ার কারেন্ট আসছে, আর এখানে কিন্তু আমাদের কারেন্ট শো করে নাই। তো আমরা এটা দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের কারেন্ট আসার জন্য আরও কিছু কাজ করা লাগতে পারে, আমরা সেগুলো পরবর্তীতে করব। তো এই অবস্থায় আসে নাই। তো আমরা নেক্সট সিস্টেমের ভিতরে কেমন তার আছে, কত প্যাচ আছে, সেগুলো দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ।